আমি প্রথমেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সকল নেতৃবৃন্দ, জেলা সভাপতি, চেয়ারম্যান, অল এমএলএ, শাখা সংগঠনের প্রধান, জেলার দায়িত্বে যারা রয়েছেন, ব্লকের দায়িত্বে যারা রয়েছেন, তৃণমূলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ মেম্বার, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে স্নেহের বন্ধনে আজকে আমাকে এই চাপড়ার মাটি আবদ্ধ করেছে, আমরা চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকব। এবং যে ভালোবাসার ঋণে আপনারা আমাদের আজকে আবদ্ধ করেছেন, চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, এই ভালোবাসার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। ডান দিক বাদিক, সামনে পিছনে যত দূর চোখ যাচ্ছে খালি কালো মাথা আর মাথা। যারা তৃণমূলকে আক্রমণ করে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক। আমাদেরকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে যারা, মানুষের গর্জন কি চাপড়ার মাটিতে এসে দেখে যাক। জনসুনামি কাকে বলে, জনজোয়ার কাকে বলে? ভারতীয় জনতা পার্টি বাংলাকে ভাতে, বাংলার মানুষের মৌলিক অধিকার এসআইআর এর মাধ্যমে কেড়ে নিতে চায়। এখানে আসার আগে আমি খবর নিচ্ছিলাম যে এখানে বিজেপির নেতাদের কি অবস্থা, কতটা কাজ তারা করেছে। কয়েকটা পঞ্চায়েত খালি খোঁজ নিলাম, 73 পঞ্চায়েত জিপি আছে। সুতপা ঠিকাদার ড্রেন তৈরি করার নাম করে পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করেছে। 73তে আর একটা জিপি রয়েছে, নাটনা জিপি, সেখানে বিজেপির প্রধানের নাম সরস্বতী বিশ্বাস। 100 দিনের টাকা 9-6 করেছে। একজন বয়স্ক মহিলা আছে, সামনে আসতে দাও, ওনাকে জল দাও, আমার জলের বোতলটা দাও, আমার জলের বোতল দাও। মুখে জল দে, মুখে জল দে, ওনাকে সরিয়ে নিয়ে আসে। সরিয়ে নিয়ে আসো, আস্তে আস্তে, সবাই শান্ত থাকুক, আস্তে, একটু জায়গা করে দাও ভাইয়েরা, একটু জায়গা করে দাও। এখানে একটু বার করে কোথাও একটা বসানোর জায়গা করো, তাড়াতাড়ি এদিকে নিয়ে এসো, কোথাও একটু বসার জায়গা করো তাড়াতাড়ি। আর না থাকলে আমার গাড়ির ভিতরে বসাও, আমার গাড়ির ভিতরে বসাও, নিয়ে এসো, আমার গাড়ির ভিতরে বসাও। আমাদের অ্যাম্বুলেন্সের ডাক্তার আছে, ডাক্তার। আমি যে নমুনাগুলো আপনাদের দিচ্ছিলাম, এখানে কৃষ্ণনগর লোকসভা থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন, অমৃতা রায়, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন,
তিনি বলছেন যে আমার নির্বাচনের তহবিল, মানে তার নির্বাচনের তহবিল বিজেপির সভাপতি যার নাম হচ্ছে অর্জুন বিশ্বাস, সে নাকি ৯-৬ করেছে। আমি করছি না, অমৃতা রায় করছে। বিজেপির পার্টি অফিস কৃষ্ণনগর শহরে রজনী মুখার্জি লেন, কৃষ্ণনগরের যারা আছে নিশ্চয়ই জায়গাটা চেনো। 2010 সাল থেকে একজনের বাড়ি জোর জবরদস্তি জবরদখল করে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায় ভবন নামে এটা চালু করা হয়েছিল। পরবর্তীকালে বাড়ির মালিক যিনি ছিলেন তার নাম হচ্ছে গৌতম সরকার, যিনি 2018 সালে প্রয়াত হন। তার স্ত্রী সুজাতা দেবী মামলা করেন উচ্ছেদের। পরবর্তীকালে সেই উচ্ছেদের মামলায় কোর্ট রায় দেয় যে বিজেপিকে এই পার্টি অফিস খালি করতে হবে। সঙ্গে সঙ্গে হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে এসে জবরদখল করে আবার এই পার্টি অফিস চালায়। যে দল নদিয়া জেলার কৃষ্ণনগরে অবৈধভাবে পার্টি অফিস চালায়, সে বাংলার 10 কোটি মানুষের বৈধতা নিয়ে প্রশ্ন করে কিভাবে? যাদের পার্টি অফিস অবৈধ, জায়গার মালিক তার স্ত্রী উচ্ছেদের মামলা করেছে, 2025 সালে কোর্ট রায় দিয়েছে, সেই দলকে আমাদের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন ইচ্ছা চাইবে নোটবন্দির নাম করে 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, যখন ইচ্ছা চাইবে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমি কি পড়ব, আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো, আমি কি কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, কাকে ফোন করব, কাকে ভালোবাসবো, কার সাথে বন্ধুত্ব করব, কি খাবো, বিজেপির বাবারা ঠিক করবে না নিদান দেবে দিল্লি? বাংলার মাটি দুর্জয় ঘাটি, যারা 12 বছর ক্ষমতায় 2014 থেকে 26, বিজেপির বন্ধুদের বলবো, সংবাদ মাধ্যম আছে এখানে, যত দূর সংবাদ মাধ্যমের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, সংবাদ মাধ্যমে যারা দেখছেন, সমাজ মাধ্যমে যারা শুনছেন, তাদেরকে বলবো পরিসংখ্যান আর তথ্যর নিরিখে লড়াই করতে সামনে আসুন। জায়গা আপনি বাছুন, মঞ্চ আপনি বাছুন, সময় আপনি বাছুন, তারিখ আপনি বাছুন। একদিকে আমি থাকবো মমতা ব্যানার্জির সরকারের রিপোর্ট কার্ড নিয়ে, আর একদিকে বিজেপির নেতা থাকবে তাদের রিপোর্ট কার্ড নিয়ে। কে কৃষ্ণনগর আর নদিয়ার জন্য কি কাজ করেছে, কড়ায় গন্ডায় জবাব দিক। দুধ কা দুধ, পানি কা পানি, 10 গোল দিয়ে ফোকাটটা করে মাঠের বাইরে যদি না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। ঠিক আছে ডাক্তার? গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে 2টো লোকসভা আসন আছে, আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে। রানাঘাট সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে মেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। খালি কৃষ্ণনগরটা সামলাবেন। ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মাদার সংগঠন, সংখ্যালঘু, মজদুর, ট্রেড ইউনিয়ন, যারা শাখা সংগঠনের দায়িত্বে আছেন, দায়িত্ব সবার। কালকে প্রধানমন্ত্রী এসে
মালদায় বলেছে পাল্টানো দরকার, তাই নাকি বিজেপি সরকার বাংলার মানুষকে পাল্টাতে চাইছে। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি, তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। আপনি বাংলার মানুষের 100 দিনের কাজ, চল, মাথার ছাদ সব আটকে দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না। যারা আমাদের শাস্তি দিয়ে, যারা চায় বিজেপি আর মোদী সরকারের পায়ে ধরি আমরা, আপনারা চান আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করি? জোরে বলুন, চান? আপনারা চান বাংলার 10 কোটি মানুষ বহিরাগতদের পায়ে পড়ুক? আপনারা চান এদের কাছে আমরা আত্মসম্মান দেখিয়ে দিই? আপনারা চান এদের কাছে আমরা মাথা নত করি? আমাদের মাথা নত করতে হলে আমরা ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে আর বিজেপির হাড়মাদদের কাছে বাংলা মাথা নত করবে না। যদি কেউ পাল্টায়, ভারতীয় জনতা পার্টির নেতারা পাল্টাবে। যদি কেউ পাল্টায়, দিল্লির বহিরাগতরা পাল্টাবে, গুজরাটের জমিদাররা পাল্টাবে, আমরা পাল্টাবো না। আপনি আমাদের শিক্ষা দিতে চেয়েছিলেন রাস্তার টাকা বন্ধ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মামাটি মানুষের সরকার এই কৃষ্ণনগরের মাটি থেকে গত মাসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্প 4 নম্বর অধ্যায়ের কথা ঘোষণা করেছে, যেখানে 8,000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা হবে। আপনি 10 পয়সা দেননি, কিন্তু বাংলা থেমে নেই মোদিজি, পাল্টেছেন আপনি। তার কারণ আপনি 2014 এসে ব্রিগেডের সবাই বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। যারা বলে পাল্টানো দরকার বিজেপি সরকার, আমি বলবো ভালো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার। ভালো বিজেপির অহংকার, করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার। এদের পাল্টানো দরকার। আর যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই দাও মামলা, আবার জিতবে, 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 আবার জিতবে। আমাদের আবাসের টাকা আটকে রেখেছে এই কৃষ্ণনগর সাংগঠনিক জেলায়, এই বাংলায়। আগামী 15 দিনের মধ্যে মমতা ব্যানার্জির সরকার 20 লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে। আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এরা মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়। বিজেপির নেতারা বলছে, আমি স্বামীদের অনুরোধ করব, যাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্ধ করে রাখো। মায়েরা
শুনেছেন সে কথা? শুনেছেন? আপনারা মাথায় রাখবেন, যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। আর এদেরকে খাঁচায় বন্দি করতে হবে, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে মোদি বাবু হতে হবে বন্দি। বন্দি আপনি হবেন। যারা আমাদের বন্দি করতে চায়, 1,30,000 মানুষকে খালি বাংলায় আমাদের হেনস্থা করার জন্য নোটিশ পাঠিয়েছে। লজ্জা লাগে না? আরো 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে যারা দাঁড়িয়ে দিয়েছিল, উত্তরপ্রদেশে 4 কোটি মানুষের নাম বাদ গেছে, গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ গেছে। সব থেকে কম ডিলিশন যদি কোথাও হয়ে থাকে সেটা আমাদের এই বাংলা। আর এই বাংলায় যেহেতু কম ডিলিশন হয়েছে, নির্বাচন কমিশন আর ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি। আমরা ইলেকশন কমিশনের অফিসে গেছি, তৃণমূল যে কটা প্রশ্ন করেছে একটারও সদুত্তর দিতে পারেনি। যাদেরকে নোটিশ পাঠিয়ে হয়রানি করছে, মাথায় রাখবেন, যেভাবে আপনাকে হয়রানি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, একইভাবে বিজেপিকে কষ্ট দিতে হবে। এরা যে ভাষায় বোঝে, এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। আগামী দিন যখন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন, পদ্ম ফুলের বাবুরা যেন ভোট বাক্স খোলার সময় চোখে সর্ষে ফুল দেখে। আর যে কটা আবর্জনা এদিক ওদিক পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে ছাইপাস ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই প্রভু চৈতন্যের মাটি থেকে। যা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদেরকে দাবি করে, কি করেছে এরা হিন্দু ধর্মের জন্য? যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে মা দুর্গাকে আক্রমণ করতে ছাড়ে না, আমাদের মনীষীদের আক্রমণ করে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা। আপনি ভাবুন, ছোটবেলায় যেন একসাথে ক্যারাম খেলতো। স্বামী বিবেকানন্দকে সুকান্ত মজুমদার বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে। 10 দিন আগে বাংলায় এসে অমিত শাহ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর না, রবীন্দ্রনাথ সান্যাল। কবিগুরুর জন্মস্থান জানে না, পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। প্রভু শ্রী চৈতন্য বেঁচে থাকলে তাকেও এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠায়। আজকে আমাদের এক সাংসদ বাপি হালদার, তপশিলি ছেলে, বেশি বয়স না, 30-32 বছর বয়স, 40 খুব বেশি হলে 35 বছর বয়স, তাকে এসআইআর এর নোটিশ সাংসদ। আপনি ভাবুন, দেব, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ, আর তুমি বৈধ। তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আর চোর বটে। আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হার্ট অ্যাটাকে মরবো, কেউ স্ট্রোক হয়ে মরবো, আর মোদিজি 8,000 কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে। কি সুন্দর, কি সুন্দর, তাই না? উনি বৈধ, আমরা অবৈধ। এই রানাঘাটের লোকেরা যাকে নির্বাচিত করেছে, আমরা আমাদের এখান থেকে মহামৈত্র নির্বাচিত হয়েছে, আমি ডায়মন্ড হারবারের সাংসদ। আমি তো বলেছি যে আপনাদের যদি এসআইআর করতে হয় লোকসভা ডিজলভ করুন, আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করুন না, দেখি না কত দম, কে বারণ করছে। আপনার ক্ষমতা থাকলে আপনি মানুষকে ফেস করুন। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতো, এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে, ভোটার ঠিক করছে। আপনি ভাবুন দেশ কোথায় গেছে, কি অধঃপতন। একমাত্র বাংলা এর বিরুদ্ধে লড়ছে। ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সব বিজেপির কাছে হারে, আর বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই পার্থক্য। এদের তো এত ক্ষমতা, ইডি আছে, সিবিআই আছে,
ইনকাম ট্যাক্স আছে, বিচার ব্যবস্থা আছে, সংবাদ মাধ্যম আছে, টাকা আছে, আধা সামরিক বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইলেকশন কমিশন আছে, সব কিছু লাগিয়েও হায় রে কপাল, তৃণমূলকে হারাতে পারছে না। তার কারণ এই যে মানুষগুলো, বিয়েতে কি হয়, বড় বউ থাকলে তো বিয়ে হবে, সব আয়োজন আছে, বড় বউ বিজেপির কাছে সব আছে, খালি মানুষ নেই। এই মানুষগুলো তো তৃণমূলের সাথে, বিজেপির কাছে সব থাকবে, যত অর্থবল আছে কাজে লাগাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, ইনকাম ট্যাক্স লাগাও। মানুষ আগামী দিন 50-এর নিচে বিজেপিকে নামাবে। 5 বছর ধরে যে অত্যাচার করেছো না, আপনারা বলুন তো, কৃষ্ণনগর উত্তর আমরা হয়তো জিতিনি, বা রানাঘাট উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, হরিণঘাটা, কল্যাণী, তৃণমূল হয়তো জেতেনি। একজন বলতে পারবে যে এখান থেকে একজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? বিজেপি বাংলায় জিততে পারেনি, তাই মানুষকে শাস্তি দিতে হবে, মানুষের টাকা বন্ধ করতে হবে। আচ্ছা 24-এ আবার হেরেছে, তাই মানুষের ভোট ছিনিয়ে নিতে হবে। নিয়ে প্রধানমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছে পাল্টানো দরকার। তারা ভুলে যাচ্ছে 1905 সালে লর্ড কার্জন এসে এই বাংলাকে ভাঙতে পারেন। দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লি তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু তাও বাংলার মধ্যে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার বীজ বপন করতে পারেনি লর্ড কার্জন। দেশের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়। আপনারা বাংলাকে ভাঙবেন, যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণের পথ দেখিয়েছে, সেই বাংলাকে ভাঙবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবেন। একটু সিপিএম এর থেকে ট্রেনিং নিয়ে আসুন, জানুন মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস। 34 বছরের জগদ্দল পাথরকে একা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, মানুষকে সংগঠিত করে। আপনি ভাবছেন ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, আমার বিরুদ্ধে কত লাগিয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে লাগিয়েছে, ইলেকশনের ঠিক আগে সিবিআই কে পাঠিয়ে দিয়েছিল, মনে আছে না? ভুলে গেছে। আবার দেখুন ইলেকশনের আগে তৃণমূলের তথ্য চুরি করবে। ইলেকশনের আগে আমার ফোনে 2021-এ পেগাসাস ঢুকিয়ে দিয়েছিল, আমার ফোন ট্যাপ করেও ইলেকশন হেরেছে। কি প্লেয়ার, কি খেলোয়াড় আপনি ভাবুন, ফোন ট্যাপ করেও ইলেকশন হারছে, রেডের পর রেড করে ইলেকশন কমিশনকে পকেটে ঢুকিয়েও ইলেকশন হারছে। আমরা ইলেকশন কমিশনকে প্রশ্ন করছি, ইলেকশন কমিশনের আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। আরে আমরা মনোনীত, আমরা নির্বাচিত, আপনি মনোনীত, আমাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। অমিত শাহর দয় আর নরেন্দ্র মোদীর দয় আমরা জিতিনি। আর আন্দোলন তো হবে। আজকে যা লোক হয়েছে না এই মিটিং এ, ভাই রোড শোতে 1/3 লোক যদি দিল্লিতে যায় বানের জলে ভেসে যাবে। বাংলায় কথা আছে না, পাগলা খাবি কি, ছাঁচেই মরে যাবে। 1/3 লোক যদি দিল্লিতে যায় খুঁজে পাওয়া যাবে না। বাংলার শক্তি কি দেখবে। ওই যে বলছি না, পরিবর্তন হবে, পরিবর্তন বিজেপি নেতাদের হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি আজকে বাংলায় এসে বলছে জয় বাংলা, দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা। আর এমন পরিবর্তন হবে 2026-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে জয় বাংলা বলবে। এই অঙ্গীকার আজকে আমরা এই সভাতে জানি। দেখি কার কত ক্ষমতা। বাংলার মানুষের পরিবর্তন হয় না দিল্লির বহিরাগত জল্লাদদের পরিবর্তন হয়, আমরা আগামী দিন দেখব। আমাদেরকে বাংলাদেশি বলা না, জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। দশকের পর দশক, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর ধরে এই মাটিতে রয়েছে, তাকে আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এদেরকে দেখাতে হবে, বোঝাতে হবে যে বাংলার ক্ষমতা কি। আর বিজেপি এমন একটা দল, যদি এরা আগামী দিন ক্ষমতায় থাকে তাহলে মাথায় রাখবেন আপনার মৌলিক অধিকার কি, আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। আজকে বলছে ভোট দিতে গেলে ফর্ম ফিল আপ করো, কালকে বলবে নিঃশ্বাস নিতে গেলে ফর্ম ফিল আপ করো, বলবে জল খেতে গেলে ফর্ম ফিল আপ করো। আপনারা দেখেছেন আজ থেকে 1 মাস আগে
গীতা পাঠ অনুষ্ঠানের নাম করে একটা সংখ্যালঘু নিরীহ ভাইকে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে, দেখেছেন? 70টা সিট পেয়ে যদি বিজেপি একজন নিরীহ ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারে, এরা যদি বাংলায় থাকতো ক্ষমতায় তাহলে কি অবস্থা করত? 70টা সিট পেয়ে এরা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে। আমি এখানে অনেক হিন্দু ভাইদের দেখছি গলায় কণ্ঠি পড়ে রয়েছে। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, আমি একজন হিন্দু, এখানে অনেক সংখ্যালঘু ভাইরা আছে, কোনোদিন ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টানিটি বিভাজনের কথা, আক্রমণের কথা, মেরে দাও, দাঙ্গা করো, হাঁটিয়ে দাও, গুড়িয়ে দাও, এই মন্ত্র শেখায় না। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী পড়ছে, গীতা একমাত্র হিন্দু গ্রন্থে, হিন্দু ধর্মের মধ্যে একমাত্র গ্রন্থ যেখানে শ্লোকগুলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী। সেখানে পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে, এটা ভালো করে শুনুন সবাই, আমি হিন্দু ভাইয়েরা যারা কণ্ঠি পড়ে এখানে রয়েছেন আর সংখ্যালঘু ভাইয়েরা সবাইকে বলবো এটা ভালো করে শুনুন। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে গীতার পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ের মধ্যে, একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা হাতির মধ্যে, একটা জন্তুর মধ্যে, একটা জানোয়ারের মধ্যেও আমি বিরাজমান শ্রীকৃষ্ণ। সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির তথাকথিত হিন্দু ধর্মের রক্ষাকর্তা জল্লাদরা একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। এই হচ্ছে বিজেপির হিন্দু ধর্ম। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ ধাম করেছে বলে বাপ্পাপান্ত করেছে, যারা কলকাতায় দুর্গাপূজা করা হিন্দু ক্লাবগুলোর বিরুদ্ধে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়েছে, যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেছে, এই হচ্ছে বিজেপির হিন্দু ধর্ম। 10টা শ্লোক বলতে পারবে গীতার? কোনদিন পড়েছে? হিন্দু ধর্ম কি? আমরা যদি হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না। ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাঁটিয়ে দাও, মিটিয়ে দাও। সিপিএম যেভাবে করতো 34 বছর, একটা ফ্ল্যাগ ফেস্টুন লাগানো অধিকার কারোর ছিল না। আজকে দেখেছেন বিজেপির ডবল ইঞ্জিন সরকার, পাশেই তো ত্রিপুরা, যান একবার খোঁজ নিয়ে আসুন, 20টা লোকের সাথে কথা বলে আসুন। মানুষ রাস্তায় বেরোতে পারে না। মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তো দুরাস্ত। পুরসভার নির্বাচনে ক্যান্ডিডেটরা ভোট দিতে পারে না। আমরা পুরসভার নির্বাচন লড়তে গিয়ে ক্যান্ডিডেটদের মারা হয়েছে। পুলিশ নীরব দর্শক। এরা বাংলায় গণতন্ত্র নিয়ে কথা বলে। বিজেপির গণতন্ত্র দেখে এসো ত্রিপুরা, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো আসামের ষড়যন্ত্র, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো যোগী রাজ্যের ষড়যন্ত্র, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো গুজরাটের ষড়যন্ত্র। দিল্লিতে লোক নিঃশ্বাস নিয়ে মরছে, মধ্যপ্রদেশে জল খেয়ে মরছে। আরে যে সরকার জল আর পরিষ্কার বায়ু দিতে পারে না, সে আপনাকে রাস্তাতে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে আপনাকে যদি রেশন দিয়ে থাকে, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। মমতা ব্যানার্জির সরকারই আপনার মাথার উপর ছাদ দেবে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের প্রমিস, কমিটমেন্ট টু দ্য পিপল, এটা আমাদের প্রতিশ্রুতি। বিজেপি এই যে লক্ষ্মীর ভান্ডার দেয় আমাদের সরকার, 10 পয়সার অবদান নেই। এই যে গ্রামীণ রাস্তা হচ্ছে, কোনো অবদান নেই। কৃষক বন্ধু, কোনো অবদান নেই। জয় বাংলা জয় জোহার ভাতা, কোনো অবদান নেই। স্বাস্থ্যসাথী কার্ড, কোনো অবদান নেই। আমরা করে দেখিয়েছি। এরা বলে আয়ুষ্মান ভারত আমাদের করতে দেয়নি। আপনারা জানেন, আপনাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনারা আয়ুষ্মান ভারত পাবেন না? এখানে কাদের হাতে স্মার্টফোন আছে? হাত তোলো তো। কাদের হাতে আছে? বাংলায়
7.5 কোটি ভোটারের মধ্যে এখন ড্রাফট রোলে 7 কোটি ভোটার, তার মধ্যে 4,40,00,000 লোকের হাতে স্মার্টফোন রয়েছে। আয়ুষ্মান ভারত যদি আমি নিই, যাদের হাতে স্মার্টফোন রয়েছে, বাড়িতে মোটরসাইকেল রয়েছে, টিভি রয়েছে, রেডিও রয়েছে, ফ্রিজ রয়েছে, আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত হতো 90 লক্ষ লোক পেত, আর স্বাস্থ্যসাথী প্রায় 10 কোটি মানুষ পায়, 8 থেকে 80 কেউ বাদ নেই। এটাই পার্থক্য। আসুন না বিজেপির নেতারা তর্ক করুন, কেউ তো বারণ করেনি। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা উন্নয়নের পাঁচালি করে তো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনার রিপোর্ট কার্ড উন্নয়নের খতিয়ান কোথায়? এখানে বিজেপির যে লোকসভায় প্রার্থী হয়েছিলেন, তাকে মোদিবাবু ফোন করে বলেছিল, ইডি যে টাকাগুলো অ্যাটাচ করেছে সাধারণ মানুষের মধ্যে আমি বিলি করে দেবো আগামী 1 বছরের মধ্যে। 2 বছর হয়ে গেল, কোথায়? কেউ পেয়েছেন 10 পয়সা? কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো। যুবকরা শোনো, 12 বছর ক্ষমতায় কত চাকরি হয়? কত চাকরি হওয়া উচিত বছরে যদি 2 কোটি বলে? 12 বছরে 24 কোটি। ভারতবর্ষে নদিয়াতে যেমন সব মিলিয়ে 17টা বিধানসভা আছে, ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে। তাহলে 24 কোটিকে যদি আপনি 4123 দিয়ে ভাগ করেন, তাহলে এক একটা বিধানসভায় 58,000 চাকরি হওয়া উচিত। আপনি নদিয়ায় আমাকে দেখান তো 500 লোককে গত 12 বছরে বিজেপি চাকরি দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। দেখাতে পারবেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে? এক একটা বিধানসভায় 58,000 চাকরি দেওয়া উচিত এই মোদী সরকারের। রিপোর্ট কার্ড কোথায়? রিপোর্ট কার্ড কোথায়? যাদের কাছে রিপোর্ট কার্ড নেই, তাদের মানুষের কাছে যাওয়ার আর ভোট চাওয়ার অধিকারও নেই। তাই আগামী দিনের লড়াইয়ের জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে। সবাই তৈরি তো? তৈরি তো? আমি আগামী দিন আসবো, খুব শীঘ্রই আসবো, আবার আসবো। আমি কৃষ্ণনগরেও যাব, এই চাপড়াতেও আসবো, পলাশিপাড়াতেও যাব, নাকাশিপাড়াতেও যাব, আমি তেহট্টতেও যাব, করিমপুরেও যাব। যেখানে আপনারা যেতে বলবেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। জোর লড়াই হবে, কিন্তু আগামী দিন বাংলার হাত আরো শক্তিশালী করতে হবে। আগেরবার বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের। এবার বলছি মেয়ের কাছেই থাকবে বাংলা, কর তুই পারিস যতই হামলা। মেয়ের কাছেই থাকবে বাংলা, পারলে এবার মোদি বাবু দিল্লি সামলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে আরো জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ছাদে যারা আছেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।